এই আবু তালহার একটা খেজুরের বাগান ছিল মসজিদে নববীর সামনে, চোখ যতদূর যায় এতটুকু। এই খেজুরের বাগানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন দানের কথা আলোচনা করলেন, আবু তালহা তুমি যদি একটা খেজুরের বাগান দান করো আল্লাহ তোমাকে জান্নাতে একটা বাগান দেবে। সুবহানাল্লাহ। আবু তালহা বললেন, হে আল্লাহর রাসূল আমি আমার পুরো বাগানটা দিয়ে দিলাম, এটা আপনি আপনার মন মতো দান করেন। আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ভতিজা, তাদের কয়না আমি সবটা দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, না, আসুলুসু কাসীর, 1/3, 3 ভাগের 1 ভাগ দান করো, বাকিটা নয়, কারণ বাকিটা তোমার পরিবার পরিজন আছে, আত্মীয়স্বজন আছে, তাদেরও তো একটা হক আছে, সব দান করে দিও না। এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকাউদা মালুমান মানসুরা। একেবারে হাত ফুটায় থাকিও না, আবার সব ঢালিয়ে দিও না, তাইলে আবার তুমি পথের ফকির হয়ে যাবে। এজন্য পরিবার পরিজনের দিকে নজর রাখতে হবে, তাই বলে দান আমরা বন্ধ করাও যাবে না। সব দিক ব্যালেন্স করে চলা, ইসলাম হলো একটা ব্যালেন্সফুল ধর্ম। বুঝাতে পারছি তো কথা? তো এজন্য আপনি দান করবেন, তবে ওয়ারিশকে আবার বঞ্চিত করে নয়, আবার ওয়ারিশের জন্য সব রেখে দেবেন, নিজের জন্য নিজের বঞ্চিত করে, এটাও কি হবে না ঠিক? এটা কিন্তু কোরআনের জামা। তাহলে কোরআন লাগার কারণে, কোরআনের সঙ্গী হওয়ার কারণে যদি সামান্য একটা রেহানের দাম বেড়ে যেতে পারে, একটা কোরআনের গিলাফের দাম বেড়ে যেতে পারে, একটা মাস রমজান মাসের দাম বেড়ে যেতে পারে, যে রাতে কোরআন নাজিল হয়েছে বলে 1000 মাসের সে সেরা হয়ে যেতে পারে সেই রাত, আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমাদের সম্মানটা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এটার সাথে ভুল করে যদি কখনো কোনো মুসলমান তো পা লাগাই না, যদি একবার বলেও পা লেগে যায়, সে দিতে দিতে অস্থির হয়ে যায়, ঠিক না?